আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এবং সুদীজন, আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনের সর্বশক্তি কিন্তু জনগণ, সমস্ত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমরা কিন্তু সবচেয়ে বিচার বিবেচনা বিবেক বুদ্ধি খাটাইয়ে আমরা দেখো কি আসতে পারে। আমাদের এমপি মহোদয় যে আমাদের একটা উচ্চ শিক্ষিত প্যানেল দিয়েছে, আমরা জানি যে আমাদের যিনি চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বাস মফিউর রহমান বাদশা ভাই, তিনি 3 সাবজেক্টের উপর 3 বিষয়ের উপর মাস্টার ডিগ্রি করে এবং তার জীবনের বেশিরভাগ সময় 43 বছর পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমরা এই যারা সমাজ আছি, আমাদের কিন্তু তার কাছ থেকে আমাদের এই কিভাবে সংগ্রামী নেতা হতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয়, সেগুলো কিন্তু শেখার আছে। এই জন্য আমি মনে করি এইরকমই একজন যোগ্য প্রার্থীকে আমাদের এমপি মহোদয় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন, যার মার্কা হলো আনারস। আমাদের ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি হলো আমাদের এমপি মহোদয় স্নেহের ছোট ভাই ডাক্তার আব্দুল সালাম মল্লিক। তিনিও উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রিধারী। তার মার্কা হলো ডাক্তার আব্দুল সালাম, তার মার্কা হলো উড়োজাহাজ। আমি জাহানারা বেগম, আমার মার্কা হলো কলস। আমার আরেকটা পরিচয় আছে, আমার স্বামী মাহবুব আলম এই বাকেরগঞ্জ বরপাশা ইউনিয়নের একবার চেয়ারম্যান, 2 বার বাকেরগঞ্জ পৌরসভার সফল চেয়ারম্যান ছিলেন এবং এই বাকেরগঞ্জে আমি মনে করি কর্মী বান্ধব নেতা ছিলেন এবং যে নেতা দেখিয়ে দিছে মৃত্যুর পরও তার বাড়িতে থেকে কিভাবে নির্বাচিত হয়ে এই বাকেরগঞ্জের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেখা দিতেছে। অতএব তিনি জীবিত থাকলে হয়তো আমার এখানে আসা হতো না। আমার কোনো পিছু টান নাই। এই জন্য আমি আপনাদের সেবা করার জন্য, বাকেরগঞ্জবাসীকে ভালোবেসে বাকেরগঞ্জের উন্নয়নের জন্য এবং এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য, এই বাকেরগঞ্জবাসী অবহেলিত লাঞ্ছিত বাকেরগঞ্জবাসী চাই মুক্তি, সেই মুক্তির পথ দেখানোর জন্য আমি আপনাদের মাঝে এসেছি এবং এমপি মহোদয় আমাদের এরকমের একটি প্যানেল তৈরি করেছেন। আমি মনে করি আপনারা আপনাদের, যেহেতু আপনারা সৃষ্টির সেরা জীব, সেই হিসাবে আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা করে আপনারা ভোট দিবেন, কে যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন এবং আপনারা দল মত নির্বিশেষে বাকেরগঞ্জের সর্বস্তরের মানুষ এক রশিতে বেঁধে বাকেরগঞ্জের উন্নয়ন কামনা করে ইনশাআল্লাহ এই প্যানেলকে বিজয়ী করবেন, এটা আমি আশা রাখি আপনাদের কাছে। আমরা দেখি যে এই বাকেরগঞ্জের উন্নয়নের কাজে